কাল এই দুটো গাছ কিনেছি, আজকে দিনের বেলায় দেখালাম। গাছগুলোতে একটু জল দিয়ে দেবো, মনে হচ্ছে অল্প অল্প বুঝে বুঝে একটু জল দিতে। এই যা গরম পড়েছে, যে পাতাগুলোতে জল না পড়ে তাহলে আর উপায় নেই। আর এটা একটা আজকে তোমাদের সবাইকে আমার নতুন গাছের শুভেচ্ছা জানিয়ে দিনটা শুরু করলাম। আমি কারণে অকারণে বাবাকে শিপ্রা বলছি। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালোই আছি। আজকে আর মর্নিং ওয়াকে বেরোয়নি। কর্তা গিয়ে বাবানকে স্কুল গাড়িতে তুলে দিয়ে দুধ নিয়ে চলে এসছে। এই কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠলাম, এখন 6:05 বাজে। কারণ মর্নিং ওয়াকে বেরোয়নি, তারও কারণ আছে। আজকে ব্লাড টেস্ট আছে, আমারও কর্তারও। লা প্যাথলেব থেকে লোক আসবে 7টা থেকে 7:30টার মধ্যে। পুরো খালি মানে জলও খাওয়া নেই, যার জন্য মেয়ে বারণ করেছে মর্নিং ওয়াকে তুমি আর বেরিও না। আমি ঠিক আছে। জীবনে কোনো দিন ওষুধ খেতে হয়নি জানো, মেয়েরা যখন ছোট ছিল। আফটার 50 শুরু হয়েছে যত রকম শরীর খারাপ, যত রকম ওষুধ খাওয়া। সুগার ধরা পড়লো 2012 সালে, প্রায় 12 বছর হয়ে গেল। তারপর থেকেই ওষুধ খাওয়া স্টার্ট। আমার শ্বশুরমশাই গত হলেন, ব্যাস তারপরেই আমার সুগার ধরা পড়লো। বাবা চলে গেলেন, আমার বাবা 11তে, 12তে শ্বশুরমশাই, ব্যাস তারপরেই আমার সুগার ধরা পড়লো। মানে গার্জিয়ানলেস হয়ে গেলাম যে বোঝা গেল। ঠিক আছে, আজকের দিনটা তোমাদের শুরু করলাম আমার নতুন গাছ দুটো দিয়ে। এটা পূবের বারান্দায় রেখেছি, পশ্চিমের বারান্দায় অনেকগুলো হয়ে গেছে। এবার এইদিকে আবার রাখা আরম্ভ করেছি। আমার মেয়ে আবার পোর্সেলিনের পট ছাড়া কিনতে দেবে না। আর পোর্সেলিনের পটে জল খুব বেশি দেওয়া যায় না, কারণ শুকায় খুব কম। তুমি মাটির টবগুলো যেমন জল দিলেই শুকিয়ে যায়, আর পোর্সেলিনের টবগুলোর দামও কি, 250 টাকার কমে কোনো টব নেই। এই হচ্ছে আমার বাগান। ঠিক আছে, দেখতে থাকো আমার আজকে সারাদিনের কি কি করি। আজকে আমি তোমাদের এঁচড় দিয়ে একটা নতুন ধরনের রান্না দেখাচ্ছি। এঁচড় দিয়ে ছোলার ডাল দিয়ে। ছোলার ডালটা একটু ফুসফুস করে নিয়েছি, এবার এঁচড়টা করছি। দেখো কীভাবে। এই এঁচড় তো আর 2-3 দিন, ব্যাস তারপরে তো আর এঁচড় খাওয়া নেই। সর্ষের তেল দিয়েই করছি, আর বেশি তেল দেবো না। প্রথমে এঁচড়টা একটু আমি একটু বয়েল করে নিয়েছি, নাহলে অনেক সময় সিদ্ধ হয় না তো, সেই জন্য। আর ওটাকে এবার আমি একটু ভেজে নেব। এই এঁচড় সেদ্ধ জলটা আমি ফেলবো না, এটাকে আমি রেখে দেবো। এঁচড়গুলো একটু বয়েল করে নেব, বয়েল করে নিয়েছি, সেটা একটু ভেজে নেব। আর এই এঁচড় সেদ্ধ করার যে জলটা, এটা আমি রেখে দেবো। বাটিতে করেই বয়েল করেছি, নুন আর হলুদ দিয়ে। উল্টে পাল্টে দেখি ভাজা যায় একটু। গরম তেলের মধ্যে এঁচড়টা একটু উল্টে পাল্টে নিয়েছি। এঁচড়গুলো একটা দোকান থেকে কেটে দেয়, কত বড় বড়। আমার তো এসব কাটার ক্ষমতা নেই, আমি পারবো না। এবার ওই তেলের মধ্যেই দেব গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ।
ভাজা ভাজা হোক, বেশি তেল দেবো না, এর মধ্যেই করবো। এবার তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, করে রাখবো পেঁয়াজ, পেঁয়াজটা একটু লাল লাল মতন ভাজা হোক। গরম মশলা আর পেঁয়াজের একটা সুন্দর গন্ধ বেরোয় না? আমি যত রকম ভাবে যা রান্না সব দেখাচ্ছি। আর আজকাল আমার কর্তা ভেজ খায় বলে আমার ভেজ রান্নার দিকে বেশি নজর হয়েছে। ভাজা ভাজা হয়ে গেছে। এবার তার মধ্যে 1 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা, আমার পুরো কাঁচা লঙ্কায় রান্নাটা, আর কিছু না। 1-1.5 চামচ আদা বাটা, এক করে গুঁড়ো মশলা দিয়ে দিই। একটু গ্যাসটা সিম করে রাখলাম। দিয়ে দেবো নুন, কারণ নুন অল্প দেবো। এঁচোড় সেদ্ধ করেছি নুন, ছোলার ডাল সেদ্ধ করেছি নুন, সব কিছুতেই নুন আছে, এর জন্য নুন একটু অল্প। দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো অল্প, আমার তো এঁচোড় অল্প, অল্প সেই বুঝে পরিমাণ মতো বুঝে। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার একটু জল দিয়ে দেবো। সমস্ত গুঁড়ো মশলা দিয়েছি তো, জলটা দিয়ে একটা ভাজিয়ে দিলাম। এবার এই মশলাগুলো সব ভাজা ভাজা হবে। টমেটো নেই, টমেটো কেচাপ দিয়ে দেবো। এর মধ্যে টমেটো দিয়ে দিতে পারো। এবার এই মশলাগুলো সব একটু ভাজা ভাজা হোক। মশলাটা ভালো কষানো হয়ে গেছে। এবার ভাজা এঁচড়গুলো দিয়ে দিলাম। মিশিয়ে নিলাম। এবার ওই এঁচোড় সেদ্ধর যে জলটা এর মধ্যে দিয়ে দেব। এবার একটু মিষ্টি দিয়ে দেবে তোমরা। আমি তো আর মিষ্টি দেবো না, এই জন্য আর একটু মিষ্টি দিচ্ছি না। এবার একটু ঢেকে দেবো, এটার সঙ্গে মশলাগুলো সব একসঙ্গে লাগুক, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। কষানোর জন্য ঢেকে রেখেছিলাম, যে দেখো কি সুন্দর দেখতে হয়ে গেছে। এবার এটাকে একটু উল্টে পাল্টে নাড়িয়ে দেব। একদম দারুণ, ঝোল ঝোল বেশি হয়নি, অল্পই। এবার এর মধ্যে ছোলার ডালটা যে আমি একটু ফাটা ফাটা মতন করে সেদ্ধ করে রেখেছি সেটা ঢেলে দেব। এঁচড়ের ইটা দেখো, গ্রেভিটা খুব সুন্দর হয় খেতে, জানো তো। এবার ছোলার ডালটা এর মধ্যে ঢেলে দেব। রান্না এখনো শেষ হয়নি, এরপরে আরেকটু আছে। ভালো করে মিশিয়ে নেব ছোলার ডালের সঙ্গে এঁচড়টা।
মিশিয়ে একটু ঢেকে রাখবো। আর কোনো ঝোল টোল দেবো না, এই ছোলার ডালের জল আর এঁচোড় সিদ্ধর যে জল এটাই ঝোল। এবার একটু ঢেকে রাখবো, একটু গ্যাসটা একটু মিডিয়াম টু হাই ফ্লেমে করে দেবো, করে একটু ঢেকে রেখে দেবো। ছোলার ডালটা দেওয়ার পর এঁচোড়ের এরকম হলো লুকস। এবার এর মধ্যে এটা ঢেকে পাশের গ্যাসে রেখে এবার একটা জিনিস দেবো, দেখাচ্ছি তোমাদের। এবার ওই ফোড়নটা এর মধ্যে ফেলে দেবো। কমপ্লিট একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে ঢেকে দেবো, ঢেকে রেখে দেবো। হয়ে গেল আমার ছোলার ডাল দিয়ে এঁচোড় দিয়ে রেসিপি। একবার এটা বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে, দারুণ। আমার হয়ে গেল ছোলার ডাল দিয়ে এঁচোড়। এবার ঢেকে রেখে দিলাম। এবার যখন বাটিতে নামাবো তোমাদের আবার ফাইনাল লুকটা দেখাবো। দারুণ দেখতে হচ্ছে, একবার এইভাবে করে খেও এঁচোড়টা ছোলার ডাল দিয়ে। আমি তোমাদের অনেক প্রসেস দেখাচ্ছি এঁচোড় খাবার, ঠিক আছে। আমার ছোলার ডাল দিয়ে এঁচোড়ের ফাইনাল লুকটা দেখো, কি সুন্দর দেখতে হয়েছে না? ঠিক এরকমই করবে, মাখো মাখো। এঁচোড়টা একটু ভাপিয়ে নিলে কি হয়, মানে খুব সুন্দর সিদ্ধ হয়, নাহলে চেয়ে চেয়ে থাকে। আমি যে প্রসেসে করেছি ঠিক সেইভাবেই করবে। লাস্টে তড়কাটাও দেবে একটু, ওটা দিলে গন্ধটা ভারী সুন্দর আসে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে। এই এঁচোড় আর ছোলার ডাল দিয়ে রান্না দেখিয়ে আমার ডেইলি ব্লগ, আমার রান্না কেমন লাগে তোমাদের জানিও। আর আমার ভিডিওগুলো লাইক করে দিও, প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, দেখা হবে আবার একটা নতুন দিন জমজমাটি ভিডিও নিয়ে।